আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার হাতে যে বইটি দেখতে পাচ্ছেন সেই বইটি হচ্ছে আল-লাহাজাতুল আরাবিয়্যা ফিল কিরাআতিল কুরআনিয়্যা। কুরআনুল কারীমের তিলাওয়াতে আরবি ভাষার কোন কোন লাহাজাগুলো স্থান পেয়েছে সেই বিষয়গুলো নিয়েই এই বইটি আলোচনা করেছে। আমরা একটা উদাহরণ নিয়ে আসি। যেমন আমরা র জের রি অথবা র কাসর রি এটাই আমরা পড়ি। কিন্তু আমরা যখন বিসমিল্লাহি মাজেরেহা অর্থাৎ যখন আমরা এই আয়াতটি পড়ি তখন আমরা এই মাজেরেহা এখানে আমরা র কে রে পড়ি। এই যে রে পড়ি এটা তো মূলত হচ্ছে র কাসর রি এই উচ্চারণের বিপরীত বা একটু ব্যতিক্রম, তাই না? এই যে ব্যতিক্রম হয়েছে এটাই মূলত হচ্ছে লাহাজা। এই লাহাজাটাকে বলা হয় ইমালা। ঠিক আছে? তারপর যেমন আরেকটা উদাহরণ নিয়ে আসি। যেমন আমরা পড়ি, আমরা শুনেছি ওয়াদ্দুহে, তারপর আমরা শুনেছি সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা। এই যে সাউন্ডটা আছে, যে সাউন্ডটা আমাদের স্বাভাবিক আরবি শব্দের যে গঠন এবং আরবি বর্ণমালার যে উচ্চারণ তার থেকে একটু ডিফারেন্ট বা একটু ব্যতিক্রম। এই যে ব্যতিক্রমী সাউন্ডটা এটাই মূলত হচ্ছে লাহাজা। কোন গোত্রগুলো কোন লাহাজায় কথা বলতো, কোন লাহাজাগুলো কোরআনে স্থান পেল, সবগুলো বিষয় নিয়ে এই বইতে আলোচনা করা হয়েছে। তার মানে এই বইটি অত্যন্ত চমৎকার এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বই। যারা এই বইটি সংগ্রহ করতে চায়, পাশাপাশি যারা কোরআনুল কারীমের তিলাওয়াত সম্পর্কে আরো বেশি জানতে চায়, ইলমুল কেরাত ডিপার্টমেন্টে যারা বিশ্বের যে সকল ইসলামিক ইউনিভার্সিটিস গুলো আছে সেখানে যারা পড়তে চায় তারা চাইলে এই বইটি সংগ্রহ করে নিতে পারে। আশা করি এই বইয়ের সংগ্রহটি আপনার জন্য অত্যন্ত আনন্দদায়ক এবং প্রয়োজনীয় একটি সংগ্রহ হবে। সে পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। মাক্তাবাতুত তোরাসের সাথে